যাবতীয় প্রশংসা কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত করিয়ে নিয়েছেন। আমরা গুরুত্বপূর্ণ একটি ইবাদত সঠিকভাবে সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি, কুরবানি। যে কুরবানি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই সুন্নাহ আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসলিম ক্রাম, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন একটি মহান উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আল্লাহর পরীক্ষা আজকের আলোচনার বিষয় থাকবে। আমরা কেন এসেছি পৃথিবীতে, আমাদের কি করা উচিত, আল্লাহ আমাদের কাছে কি চান, আল্লাহ কেনই বা আমাদেরকে প্রেরণ করার পর আমাদেরকে পরীক্ষায় ফেলবেন। আমরা ইতিপূর্বে জুমার খুতবায় ইব্রাহিমের জীবনী আমরা শুনে এসেছি, কারণ ইব্রাহিমের জীবনীটাই একটি পুরো জীবন, তার পুরো জীবনটাই হচ্ছে একটি পরীক্ষা। মানে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, পরীক্ষায় উত্তীর্ণ হতে চায়, তাহলে সেজন্য ইব্রাহিমের জীবনীটি একটু পড়ে নেয়। কারণ পৃথিবীর বুকে যত মানুষ আসবেন এবং এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে যত কঠিন পরীক্ষায় ফেলেছেন, পৃথিবীর আর কোনো মানুষকে এত বড় পরীক্ষায় ফেলবেন না। তার জীবনী থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আসলে কেন এসেছি দুনিয়ার বুকে আমরা, আমাদের করণীয় কি, আমরা কি করব। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে পরীক্ষা করার জন্য পর্যায়ক্রমে কিছু বিধান পেশ করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এবার সামনের দিকে এগোতে থাকি। মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান আনেনি তাদের হিসাবটা পরে। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এখানে উল্লেখ করেনি তাদের কথা, তাদেরকে আল্লাহ ধরেনি হিসাবের মধ্যে। কাদেরকে ধরেছেন? যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসিকুম, তুমি তোমার নিজের নফসকে, তোমার নিজের জীবনকে, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় ফেলবেন, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে ইব্রাহিমের মতো করে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রব্বুল আলামিন মুমিন যারা ঈমানদার, তাদেরকে সাবধানতা বাণী শোনাচ্ছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ চান না তার এই মুমিন বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্কবাণী কোরআনের মধ্যে দিচ্ছেন মুমিন বান্দাদের জন্য, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুত্তাকি, তোমরা যারা পরহেজগার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই সতর্কতা বাণী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জন্য বলছেন, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে যারা মুমিন নয়, যারা ঈমান আনেনি,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের বাইরে রেখেছেন। আর যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত সুধী মণ্ডলী, কত ভালোবাসলে, মুমিনদেরকে কত বেশি ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সতর্ক বাণী দিচ্ছেন, বারবার সাবধানতা বাণী শোনাচ্ছেন, যেন এই মুমিন বান্দা আল্লাহর বিধান থেকে এক পা এদিক সেদিক না করেন, আল্লাহর বিধান থেকে যেন ছিটকে না পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে সতর্ক করছেন, জাহান্নামের আগুন খুবই ভয়াবহ একটি আগুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযায় বলছেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনটা হলো একটা প্রজ্বলিত অগ্নি, যেটাকে জ্বালিয়ে রাখা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সতর্ক বাণী শোনাচ্ছেন। তো ঈমানদার কারা? ঈমানদার কারা? ঈমানটা কি জিনিস? ঈমান সম্পর্কে জানতে হবে আগে, কারণ ঈমানদারদের জন্য এত পুরস্কার আল্লাহ রেখেছেন, ঈমানদারদের জন্য এত মহা পুরস্কার রেখেছেন। সেই ঈমানদার কারা? ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে আমাদেরকে? ঈমানদারের কি কাজ, কি করণীয়? আর এই ঈমানদারদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বড় বড় পরীক্ষায় ফেলেছেন। তাহলে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো পরীক্ষায় ফেলেছিলেন? তেমন কোনো বড় পরীক্ষায় ফেলেননি। যত কঠিন পরীক্ষা, সব কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। পৃথিবীর বুকে এমন নজির আর নেই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালো যে তোমার সন্তানকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে। কত বড় কঠিন পরীক্ষা, আগুনের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হচ্ছে, এটা একটা কত বড় কঠিন পরীক্ষা। বাবা তাকে দেশ থেকে তাড়িয়ে দিল, কত বড় একটা পরীক্ষা। সব পরীক্ষায় সে কী করেছেন? উত্তীর্ণ হয়েছেন। কিসের বলে? ঈমানের বলে। তার ভিতরে ঈমান ছিল মজবুত, সে এক আল্লাহতে বিশ্বাসী ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, তো আমাদেরকে জানতে হবে ঈমানটা কি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে প্রেরণ করেছেন, মানুষদেরকে অন্ধকার পথ থেকে তুলে এনে আলোর পথে পরিচালিত করানোর জন্য, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রেখে ভালো কাজ করিয়ে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে প্রেরণ করেছিলেন। ঠিক একইভাবে আমাদের মাঝেও একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বৎসর যাবত, দীর্ঘ 23 বৎসর ধরে মহাগ্রন্থ আল কোরআনকে পর্যায়ক্রমে নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ এই কোরআনকে আমরা ইচ্ছা করলেই অনেক দেখবেন 7 মাসেই কোরআনের হাফেজ আছে না? 1 বৎসরে হাফেজ, 2 বৎসরে হাফেজ, সর্বোচ্চ 3 বৎসর লাগে কোরআনকে হেফজ করতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকেই দীর্ঘ 23 বৎসর কেন লাগালেন? দীর্ঘ 23 বৎসর লাগালেন পর্যায়ক্রমে মানুষের জীবনের খুঁটিনাটি, কখন কোথায় কিভাবে কি কাজ করবে, কিভাবে তার জীবনকে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে ধাপে 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 আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যালিকাল কিতাব, এই সেই কিতাব। কোন কিতাব? যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই সেই কিতাব, যেই কিতাবের মধ্যে লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে সামান্য পরিমাণও সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো রকমের সন্দেহ নেই। তাহলে এই কিতাবটি যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবে, হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, তাদের জন্য এই কোরআনটা কি? পথ প্রদর্শক, রাস্তা দেখাবে, সঠিক পথ দেখাবে এই পবিত্র কোরআন। কাদেরকে দেখাবে? যারা ঈমান আনে নাই তাদেরকে। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে এই কোরআন কি করবে? পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে। তাহলে আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেকেই আছে যারা পবিত্র কোরআন পড়তেই জানে না, পবিত্র কোরআন পড়তেই জানে না। তাহলে তাদেরকে কি এই কোরআন পথ দেখাবে? তাদেরকে পথ দেখাবে না। যারা কোরআন পড়ে, যারা কোরআন বুঝে, যারা ইসলামের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, তাদেরকেই কোরআন কি করবে? পথ প্রদর্শন করবে, রাস্তা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমানদার হবে, ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা কি আল্লাহকে দেখেছি? রাসূলকে দেখেছি? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? কিন্তু আমরা বিশ্বাস করি কি না? আমরা বিশ্বাস করি। আমরা কিসের ভিত্তিতে বিশ্বাস করি? ঈমানের বলে আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীটা একজন সৃষ্টিকর্তা রয়েছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই জমিনটাকে একজন সৃষ্টি করেছেন। দেখেন জমিনের উপরে আসমান, এই আসমানের উপরে কোনো খুঁটি নেই। খুঁটি আছে? খুঁটিবিহীন আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার ছাদ করে দিয়েছেন। এই গায়বের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। যারা এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছেন মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার তো হলো তারাই, মুমিন তো হচ্ছে তারাই যারা কিনা কি করবে? গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সালাত কায়েম করবে। কে কায়েম করবে? সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। তাহলে মুমিনের প্রথম শর্তটা কি? প্রথম কাজটা কি? মুমিনের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে তাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা, এগুলোকে বিশ্বাস করা মনে প্রাণে। আর কি করবে? সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। এটা হলো মুমিনের কাজ। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটি কাজ হচ্ছে মুমিনের সালাত আদায় করার পরেই তারপরের কাজটি আল্লাহ দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, যে খাদ্য দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, তা থেকে ব্যয় করতে হবে। কি করতে হবে? ব্যয় করতে হবে। এই অর্থকে জমিয়ে রাখা যাবে না, অর্থ আল্লাহর পথে ব্যয় করতে হবে। ব্যয় করার অর্থ আমরা কি বুঝি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা রিজিক দিয়েছি তা ব্যয় করে। ব্যয় শুধু কি আমরা বুঝি
আল্লাহর ঘরে দান করতে হবে এরকম বিষয়টা, মসজিদে দান করতে হবে এমনই বিষয়টা কি? ব্যয় বলতে আমার নিজের প্রয়োজন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার এটা প্রয়োজন, আমি সেটা ব্যয় করছি না যে আমার প্রয়োজন, আমি যদি এটা কিনে নেই তাহলে আমার এই 1 লাখ টাকা থেকে আমার 50,000 টাকা ঘাটতি পড়ে যাচ্ছে। এটা আমরা যদি মেনে নেই, এটা যদি আমরা মনে মনে ভাবি, তাহলে ইমানের ঘাটতি রয়েছে। আপনার প্রয়োজন, আপনি সেটা ব্যয় করুন, কারণ আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন, এই রিজিকটা ব্যয় করতে হবে আল্লাহর পথে, নিজের প্রয়োজনে, সমাজের কল্যাণে, অসহায় মানুষের কাছে, গরিব দুঃখী মিসকিন ফকির যারা আছে তাদের মাঝে এগুলো আমাদের কি করতে হবে? ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 3 নম্বর আয়াতে 3টি গুণাগুণ তুলে ধরেছেন মুমিনের জন্য। মুমিন হতে গেলে 3টি গুণ তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে প্রথম গুণটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর কাজ হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপনের পরেই সালাত আদায় করতে হবে। তাহলে সালাত যারা আদায় করে না তারা মুমিন থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন আর অমুসলিমদের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাত। সালাত যারা সালাত আদায় করে তারা মুমিন, আর যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়, তারা মুসলিম নয়। তো সালাত আদায় করতে হবে। দুঃখজনক হলো সত্য, মসজিদে ওয়াক্ত সালাতে মুসল্লি শূন্য মসজিদ আমরা পেয়ে থাকি। এটা খুবই লজ্জার বিষয়, খুবই দুঃখজনক একটি বিষয়। মসজিদ কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, আবার নালিশও করবে। এই কোরআন আপনার জন্য নালিশ করবে, আবার সুপারিশও করবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই এই জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী একটি জীবন, দুনিয়ার জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটাকে কাজে লাগান। এখনই যদি এই জীবনটাকে আমরা ইসলামের কাজে ব্যয় না করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন জবাব দিতে পারবো না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সালাত আদায় করতে হবে 2 নম্বর কাজ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা রিজিক দিয়েছি তোমাকে, সেই রিজিক থেকে তুমি কি করো? ব্যয় করো। সম্মানিত সুধী মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে বলছেন যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমানতু বিল্লাহ, মুমিনের প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। সূরা বাকারার মধ্যে আমরা কি শিখলাম? যে গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, আমানতু বিল্লাহ, মুমিনের প্রথম কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষিত যে ফেরেশতা বাহিনী রয়েছে, এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দুনিয়ার বুকে চলাচল করি, আমরা অনেক সময় নির্জনে গোপনে অনেক অন্যায় কাজ করি, মনে করি কেউ দেখতে পায় না। রাতের গভীরে, রাতের অন্ধকারে আমরা একটি অন্যায় কাজ করে থাকি, আর মনে করি মনে হয় পৃথিবীর কেউ দেখতে পেল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, যারা মুমিন, যারা মুত্তাকি, তোমরা সাবধান হয়ে যাও, শুনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আমার যে রক্ষিত ফেরেশতা বাহিনী রয়েছে, এই ফেরেশতাদের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। কেন? তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। তুমি কি করছো, কোথায় কিভাবে চলাফেরা করো, কাকে কি কথা বলতেছো, কোথায় কি কাজ করছো, রাতের গভীরে একাকী নির্জনে তুমি ভালো কাজ করছো কি মন্দ কাজ করছো, রাতের অন্ধকারে উঠে তুমি কি তাহাজ্জুদ আদায় করছো না চুরিচামারি করছো, এগুলো সব অডিও ভিডিও করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, পালানোর কোনো রাস্তা নেই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে সেই অডিও ভিডিও তুলে ধরবেন, দেখাবেন যে দেখো তুমি কি কি কাজ করেছো। যখন একটি মানুষ অন্যায় কাজ করে পৃথিবীর কেউ জানতে পারল না, কিন্তু কোনো না কোনোভাবে সেই অন্যায় কাজগুলো প্রকাশ পেয়েছে, যখন এটা মিডিয়ার কাছে দেওয়া হয়, এই অন্যায় কাজগুলো তুলে ধরা হয়, তখন দেখবেন ওই মানুষটি এই লজ্জাকে ধরে রাখতে না পেরে নিজেকে তো অনেক সময় আত্মহত্যা করে ফেলে। আছে না এরকম ঘটনা? ঘটে না? ঘটে। কারণ কি? যে অন্যায় করেছিলাম মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ দেখতে পাইনি, আমি চুপে চুপে সেই অন্যায় কাজগুলো করেছিলাম। আজকে যখন জাতির সামনে আমার অন্যায়গুলো ফুটে উঠেছে, আমি জাতিকে মুখ দেখাবো কিভাবে? কিন্তু কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একত্রিত করবেন, আর তার নিজের আমলনামাগুলো, ভালো কাজ এবং খারাপ কাজগুলো তুলে ধরবেন, অডিও ভিডিওগুলো তুলে ধরবেন। এবার দেখো, এবার তুমি নিজেই তোমার নিজের ফায়সালা করে নাও, তুমি জান্নাতে যাবে নাকি তুমি জাহান্নামে যাবে, তোমার কাজগুলো তুমি এবার দেখো। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য পালানোর রাস্তা থাকবে না, এই জন্য ভয় রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে বলেছেন যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা বাহিনী রয়েছে এই ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনি মুমিন হতে পারবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন আসমানি যত কিতাব আমি নাজিল করেছি, যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছি, এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূলকে প্রেরণ করেছেন সেই নবী রাসূলের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বলতে বলতে কি বললেন? যে আসমানি কিছু কিতাব আমি নাজিল করেছিলাম, যেমন তোমাদের মাঝে একজন নবীকে দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথে একটি মহাগ্রন্থ আল কোরআন, তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন আসার পূর্বেও আমি অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছি এবং আসমানি কিতাবও নাজিল করেছিলাম। এই আসমানি কিতাব এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস এবং নবীদের জীবনী আমরা আপনাদের সামনে পেশ করি, যেমন ইব্রাহিমের জীবনী আমরা পেশ করি আপনাদের সামনে। কুরবানির মাসলা মাসাইল বলতে গেলে ইব্রাহিমের জীবনী বলতে হয়। তো এই যে ইব্রাহিম একজন নবী ছিলেন, এই নবীর প্রতি আমাদের বিশ্বাস আছে বলে আমরা আজকে সেই সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করছি, ঠিক কিনা? নবীকে বিশ্বাস করে বলে সালাতের মধ্যে দরুদ শরীফ পাঠ করি কিনা? তো বিশ্বাস স্থাপন করতে হবে আসমানি কিতাব এবং নবী রাসূলদের প্রতি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের একটি দিবস রয়েছে, মানুষের মৃত্যুর পর, মানুষের এই জীবনটা শেষ হওয়ার পর আরেকটি জীবন আছে, সেই জীবনটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ে আমাদেরকে দাঁড় হতে হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামতের দিবসটা এতই ভয়াবহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কিয়ামতের দিবসটা এতটাই একটা কঠিন একটি দিবস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গর্ভবতী মায়েরা যে গর্ভপাত করে ফেলবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে কিন্তু বুঝতেই পারবে না, এত কঠিন একটি দিবস। প্রত্যেকটি মানুষকে আল্লাহ বিনা কাপড়বিহীন কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এতটাই একটা কঠিন একটা দিবস। সূর্য থাকবে মাথার উপরে, মাথার মগজগুলো টকবক টকবক করে বলতে থাকবে, এমন একটি ভয়াবহ দিবস। সেই দিবসের প্রতি বিশ্বাস করতে হবে আমাদেরকে। কোনো মানুষ যদি কিয়ামতের দিবসকে ভয় করে, কিয়ামতের দিবসটা বুঝে তার নিজের
জীবনে যে সে যদি বুঝতে পারে যে না কিয়ামতের একটা কঠিন দিবস রয়েছে, তাহলে ওই মানুষের দ্বারাই কখনো অন্যায় কাজ হতে পারে না। কারণ কিয়ামতের ভয়টা যদি তার ভিতরে ঢুকে যায়, তাহলে ওই মানুষটা কখনো চুরি চামারি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ দিতে পারে না, অন্যায় অপকর্ম করতে পারে না। এই কিয়ামতের দিবসের প্রতিও বিশ্বাস রাখতে হবে এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ভালো মন্দ তাকদীরে থাকবেই। একটি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আপনার একটি গাড়ি আপনার পাশ দিয়ে গেল, আপনার হাতের ধাক্কা মারলো, আপনার একটা হাত ভেঙে গেল, এটা আপনার তাকদীরে ছিল। ইচ্ছা করলে তো আপনি নিজে শেষ হয়ে যেতে পারতেন কি না? আপনার দুটি হাত ভেঙে যেতে পারতো, আপনার দুটি পা ভেঙে যেতে পারতো, কিন্তু আপনার একটি হাত ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে তাকদীরে আপনার ছিল একটি হাত ভেঙে যাবে, একটি হাত ভেঙে গেছে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আবার দেখেন রাস্তা দিয়ে যাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, দুই দিকে দুই ট্রাক, মনে হচ্ছে গায়ের উপরে উঠে দিবে, কিন্তু কিভাবে আপনি বেঁচে যাচ্ছেন? একটুর জন্য আপনি বেঁচে যাচ্ছেন, সামান্য 1 ইঞ্চি কম ছাড় দিয়ে লেগে চলে গেল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিল। এই যে তাকদীরের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি কি বলছেন? আমি ভালো ড্রাইভ করতে পারি, এজন্য আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম। জি না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এই যে ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান আনতে গেলে কয়েকটি বিষয়ের প্রতি আগে বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সেই নবী রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল কদরি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। 6টি বিষয় যদি আমরা আমাদের জীবন 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের ঈমান আছে, আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার। এই 6টির মধ্যে 2টি আছে, বাকি 4টি নেই, 5টি আছে, 1টি নেই, তাহলে আমরা ঈমানদার হতে পারলাম না। সম্মানিত সুধী মণ্ডলী, আর এই ঈমানদারদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যেই ফেলবেন, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই ঈমান যদি আমাদের থাকে 6টি বিষয়ের প্রতি, তাহলে যে কোনো পরীক্ষায় আসুক না কেন, প্রত্যেকটি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বনী ইসরাইলের একটি ঘটনা আপনাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বুখারীতে এসেছে হাদিসটি, মুসলিমে রয়েছে হাদিসটি। এই হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনী ইসরাইলের 3 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে পরীক্ষা করবেন বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। 3 জন ব্যক্তির মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি, আরেকজন ব্যক্তি ছিল হলো টেকো ব্যক্তি, মানে টাকওয়ালা ব্যক্তি। 3 জন ব্যক্তি বনী ইসরাইলের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে এই 3 জন ব্যক্তিকে আমি পরীক্ষা করব, দেখি তো তাদের ঈমান কত মজবুত, তারা আমাকে কতটুকু বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠালেন। এবার ফেরেশতা এসে কুষ্ঠরোগীর কাছে গেল। এই কুষ্ঠরোগীর কাছে যাওয়ার পরে বলল যে তুমি কি কোনো সমস্যায় ভুগছো, তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে? ওই কুষ্ঠরোগী জবাব দিল, হ্যাঁ আমি হলাম কুষ্ঠরোগী, আমার গায়ের চামড়ার রং ভালো না, মানুষে আমাকে দেখে ঘৃণা করে, ঘৃণার চোখে আমাকে দেখে, এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না, আমার এই কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন তুমি তার গায়ে হাত বুলিয়ে দাও। আল্লাহর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার কারণে ওই লোকটি ভালো হয়ে গেল, তার গায়ের চামড়া সুন্দর রং ফিরে পেল, সে লোকটি খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে এবার ওই ব্যক্তিকে ওই ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিজ্ঞাসা করলো, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি বলো তো? তোমার সবচেয়ে পছন্দের সম্পদ কোনটি? সবচেয়ে ভালোবাসা কোন সম্পদকে?
তো ওই ব্যক্তি বলল আমার উট পছন্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে ঠিক আছে, তাকে গর্ভবতী একটি উষ্ট্রিনী দান করে দাও। তাকে একটি গর্ভবতী উট দেওয়া হলো। এবার দিয়ে বলল যে এতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই কথা বলে সে সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি ছিল টেকোওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি কি কোনো সমস্যায় ভুগছো? তোমার কি কোনো কিছু প্রয়োজন রয়েছে? ওই টাকওয়ালা বলল, আমার মাথায় চুল নেই, আমি টাকওয়ালা, মানুষে আমাকে দেখে ঘৃণা করে, মানুষে আমাকে ইনসাল্ট করে, মানুষে আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে দেখলে ছেই করে। আমার এই টাকটা যদি ভালো হয়ে যেত খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও। আল্লাহ ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার মাথায় সুন্দর চুল গজিয়ে গেল, তার টাক ভালো হয়ে গেল। এবারে তাকে জিজ্ঞাসা করলো, তোমার কোন সম্পত্তি সবচেয়ে পছন্দনীয়, তুমি আমাকে বলতে পারো? ওই টাকওয়ালা বলল, আমার সবচেয়ে পছন্দের বস্তু হলো আমাকে একটা গরু দাও। আল্লাহর এই ফেরেশতা তাকে একটি গর্ভবতী গরু দান করলেন। এবার বললেন যে এই গরুতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দেখ। এরপরে সেখান থেকে সে রাস্তা মাপা শুরু করলেন। যেতে যেতে দেখলেন এই অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। অন্ধ ব্যক্তিকে বলছে যে তুমি কি কোনো সমস্যায় ভুগছো? তোমার কি কোনো কিছু প্রয়োজন রয়েছে? ওই অন্ধ ব্যক্তি বলল, আল্লাহর এই দুনিয়াটা কত সুন্দর তা আমি জানি না। যার দুটি চোখ নেই তাকে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত বেশি। যারা দুনিয়া দেখতে পায়, দেখার পরে চোখ নষ্ট হয়ে যায়, তাদেরকে জিজ্ঞাসা করেন চোখ থাকাতে কি উপকার আর চোখ না থাকাতে কতটা যন্ত্রণার। যার চোখ নেই সে বুঝে। তো সেই ব্যক্তি তাই বলল যে আমার দুটি চক্ষু নেই, আল্লাহর এই পৃথিবীটা আমি দেখতে পাই না, মানুষ কেমন সৃষ্টি সেটা আমি দেখতে পাই না, আল্লাহর সৃষ্টি কেমন আমি এটা দেখতে পাই না, আমার চোখ দুটো যদি ভালো হয়ে যেত খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তার চোখে হাত বুলিয়ে দাও। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিল, তার চোখ ভালো হয়ে গেল। সে সমস্ত কিছু দেখতে পেয়ে আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ আমি সব কিছু দেখতে পাচ্ছি। এবার ওকে জিজ্ঞাসা করা হলো, তোমার সবচেয়ে পছন্দের বস্তু কি বলো তো, তুমি কি চাও? সে বলল, সামান্য একটি বস্তু চাইল, কি? যে আমাকে একটা ছাগল দেন। উট গরুর চেয়ে ছোট এবং নিম্ন শ্রেণীর ছাগল না, সে ছাগল চাইলো, বড় কিছু চাইনি, ছোট্ট একটি সম্পদ চেয়েছে যে আমার একটা ছাগল লাগবে, একটা ছাগল তাকে দেওয়া হলো। এবার বেশ কিছুদিন যাওয়ার পর দেখা গেল ওই যে কুষ্ঠরোগী যাকে উট দেওয়া হয়েছিল তার উট দিয়ে মাঠ ভরে গেল। ওই যে দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালা, যার মাথায় চুল ছিল না, যাকে মানুষ ঘৃণা করত, তার গরু দিয়ে মাঠ ভরে গেল। এবার অন্ধ ব্যক্তি, তার উপত্যকা ভরে গেল, তারও মাঠ ভরে গেল ছাগলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে যে পরীক্ষা করবেন, পরীক্ষা যে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পরীক্ষা করেন মানুষকে দেখেন। সম্পদ দিয়েও পরীক্ষা করেন, অভাব অনটন দিয়েও পরীক্ষা করেন, রোগ বালা দিয়েও পরীক্ষা করেন, সুস্থতা দিয়েও পরীক্ষা করেন। আপনার শরীরটা সুস্থ আছে, আপনি এখন ইবাদত করছেন না, মনে করছেন বয়স এখনো হয়নি, বিয়ে শাদী করে ছেলে মেয়ে হোক, নাতিপুতি হোক, দাড়িগুলো একটু পেকে যাক, তারপরে এসে সালাদ আদায় করব। কিন্তু এটা নয়। সময় কখন ফুরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, কার কখন হায়াত ফুরিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। অতএব জীবনটা যখন আছে তখনই আপনি নিয়ামত বরণ করেন যে আমার এই মুহূর্তে আমি যখন আছি এটা আমার জন্য একটা নিয়ামত, এটা আমার জন্য সম্পদ, এখনই আমাকে ভালো কাজ করতে হবে যতটুকু সময় পেয়েছেন। তো মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। একটা বাড়িতে যখন মেহমান আসে মানুষ বুঝতে পারে যে আমার বাসায় একটি সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু কখনো কেউ বলতে পারে না আপনারা দাদা বয়সে বড়, আপনার বাবা আপনার বয়সে বড়, আপনার সন্তান আপনার ছোট, কিন্তু কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, তাই মৃত্যুকে ভয় করুন। আল্লাহ কখন কিভাবে মানুষকে পরীক্ষায় ফেলবে বোঝা মুশকিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যাই হোক, এবার ওই ফেরেশতা আসলো।
বেশ কিছুদিন হওয়ার পরে ফেরেশতা এসে ওই প্রথম ব্যক্তির কাছে গেল, কুষ্ঠরোগীর কাছে এসে বলল, বাবারে আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, সরাসরি বললে তো হলো না। এই জন্য সে কৌশল অবলম্বন করছে, আমি একজন মুসাফির মানুষ, আমি প্রতিমধ্যে আমার অর্থ সম্পদ সব ফুরিয়ে গিয়েছে, তুমি যদি আমাকে একটি উট দাও বা তোমার সম্পদ থেকে একটি উট দাও, তোমার অনেক তো উট আছে, একটা উট যদি আমাকে দাও তাহলে সেটার বিনিময়ে আমি আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো। তখন এই ব্যক্তি জবাব দিচ্ছে, না না, আমার অনেক ব্যক্তি রয়েছে, আমার এই সম্পদ ভোগ করার অনেক লোক রয়েছে, আমার অনেক দেনাপানা রয়েছে, আমার অনেক ব্যক্তি রয়েছে, এই সম্পদ আমার জন্মসূত্র থেকে আমি পেয়েছি, আমার বংশমর্যাদা থেকে আমি পেয়েছি, এগুলো আমার আগে থেকেই ছিল। তখন ওই ফেরেশতা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমি না কুষ্ঠরোগী ছিলে, তোমার না কোনো সম্পদ ছিল না, তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, তুমি আগে যেরকম ছিলে তুমি ঠিক তেমনই হয়ে যাবে। এই কথা বলে আল্লাহর ওই ফেরেশতা সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো একজন মুসাফির মানুষ, পথিমধ্যে আমার সম্পদ সব ফুরিয়ে গিয়েছে, আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো কীভাবে, আমার সেরকম কোনো অর্থ সম্পদ নেই, তোমার সম্পদ থেকে একটি গরু আমাকে দাও, তাহলে এই গরুর বিনিময়ে, এই সম্পদটা বিক্রি করার বিনিময়ে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো। ওই টাকওয়ালা ব্যক্তিও একই কথা বলে ফেরেশতাকে তাড়িয়ে দিল। ওই ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, তুমি আগে যেরকম ছিলে ঠিক তেমনই হয়ে যাবে। এবার তৃতীয় ব্যক্তির কাছে গেল আল্লাহর এই ফেরেশতারা তৃতীয় ব্যক্তির কাছে, সেই অন্ধ ব্যক্তির কাছে গেল, যে বলল, আমি তো একজন মুসাফির মানুষ, প্রতিমধ্যে আমার অর্থ সম্পদ সব ফুরিয়ে গিয়েছে, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো কীভাবে, সেই অর্থ আমার কাছে নেই, তুমি যদি আমাকে একটু ছাগল দাও তাহলে এই ছাগলের বিনিময়ে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো। তখন এই অন্ধ ব্যক্তি বলছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধ করেছিলেন, এই অন্ধ থেকে আমার দুটি চক্ষু দান করেছে, আমার সম্পদ ছিল না, এই সম্পদ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, তোমার যা সম্পদ পছন্দ হয়, এখান থেকে যতগুলো তোমার পছন্দ হয়, যা লাগে তুমি তা নিয়ে চলে যাও। পরীক্ষায় কি করলেন? উত্তীর্ণ হলেন, পরীক্ষায় পাশ করলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়েছিলেন আসলে তার সম্পদগুলো কি নেওয়ার জন্য? নেওয়ার জন্য না, তাকে পরীক্ষার জন্য। ফেরেশতা বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ করেছ, তোমার সম্পদ নেওয়া আমার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখলেন যে কার ঈমান কত মজবুত। দুজনের ঈমান লড়বড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আগের মতো করে দিলেন। আর অন্ধ ব্যক্তির ঈমান ছিল মজবুত, তার ঈমান ছিল দৃঢ়, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো দিয়েই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশিও হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, তাই সম্পদকে জমিয়ে রাখার কোনো সুযোগ নেই। সম্পদ দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। তাই আসুন আমাদের ঈমানকে মজবুত করি, কারণ ঈমান যদি মজবুত না থাকে, দুনিয়ার এই ফিতনা, বর্তমানে যে ফিতনায় আমরা পড়েছি, এই ফিতনা থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার এই ফিতনা থেকে বাঁচার জন্য ঈমানের যে 6টি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 6টি বিষয় আমাদেরকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে, তাহলে আমাদের ঈমানটা মজবুত থাকবে। আর ঈমান মজবুত থাকলে যতই কঠিন পরীক্ষা আসুক না কেন, সমস্ত পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে মজবুত করে যেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুষ্ঠুভাবে আমাদের আমলনামা পেশ করে জান্নাতে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি একটি হাদিস বলেছিলাম, এই হাদিসটির মূল কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই আমলের ভালো মন্দ নির্ভর করে তার শেষ আমলের উপরে। আপনার প্রত্যেকটি সময়কে মনে করবেন আল্লাহর দেওয়া নিয়ামত, শেষ আমলটা যেন ভালো হয়। আপনি এখন ঘুমাতে যাচ্ছেন, দোয়া বলে ঘুমান, ইবাদত করে ঘুমান, 2 রাকাত সালাত আদায় করে ঘুমান, তাসবিহ তাহলিল করে ঘুমান। কারণ এই ঘুম থেকে আর আপনি উঠতে পারবেন কি পারবেন না তা আপনি জানেন
না, আমরা বলি আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরি, তোমার নামে আবার জীবিত হই। এই যে আপনি আমল করে যখন আপনি ঘুমাবেন, আপনার আমলটা যদি শেষ আমলটা যদি ভালো হয়, রাসূল বলেছেন কি ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার নিশ্চয় আমলের ভালো মন্দ নির্ভর করে তার শেষ আমলের উপরে। শেষ আমল যার ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনশাআল্লাহ জান্নাত দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাই আমাদেরকে প্রত্যেকটি সময় আল্লাহর দেওয়া নিয়ামত মনে করতে হবে, আল্লাহর বিধানকে অনুসরণ করে চলতে হবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।